হ্যালো স্টুডেন্ট, আজ যেটা দেখাবো সেটা হচ্ছে যে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ইন বোর অরবিট। ডিফারেন্ট বোর অরবিটে ইলেকট্রনের যে ভেলোসিটি হবে সেটাকে দেখাবো। আচ্ছা, এখানে যে ইলেকট্রন আছে ভাই, এই ইলেকট্রনটা কিন্তু ওয়ান ইলেকট্রন সিস্টেম, ঠিক আছে? বোরস থিওরিতে এটা ওয়ান ইলেকট্রন সিস্টেম। সো ইট উইল বি অ্যাপ্লিকেবল এইচ অর হিলিয়াম প্লাস অর লিথিয়াম প্লাস 2 অর বেরিলিয়াম প্লাস 3। এগুলো সব ওয়ান ইলেকট্রন সিস্টেম, ঠিক আছে? একমাত্র এদের ক্ষেত্রেই এগুলো অ্যাপ্লিকেবল হবে বোরস থিওরি। তো এদের প্রত্যেকের দেখবো যে ডিফারেন্ট বোর অরবিটে তার ভেলোসিটি কত হবে। আচ্ছা, ধরে নাও ভাই, দিস ইজ দ্য ইলেকট্রন। দিস ইলেকট্রন ইজ রিভলভিং অ্যারাউন্ড দিস সার্কুলার পাথ। এই সার্কুলার পাথে ইলেকট্রনটা রিভলভ করছে। এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। এটা আমার নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেডি। মানলো নিউক্লিয়াস থেকে এই যে ইলেকট্রন, মানে বোর অরবিটের যে রেডিয়াস, ফার্স্ট বোর অরবিটের যে রেডিয়াস সেটা হচ্ছে আর, ঠিক আছে? এখানে আমি আর ধরে নিলাম, ওকে? আচ্ছা, এই ইলেকট্রনটার কি আছে? মাস হচ্ছে এম, আর ভেলোসিটি হচ্ছে ভি। তো এই ইলেকট্রনটা যদি রিভলভ করে অ্যারাউন্ড দিস পাথ, তাহলে এটা ভেলোসিটিটা কত হবে? আচ্ছা, প্রথমেই দেখা যাক যে দুটো অপোজিট চার্জ, এর চার্জ হচ্ছে ই, এটা হচ্ছে নেগেটিভ চার্জ, আর এটার হচ্ছে জেডি, এটা হচ্ছে পজিটিভ চার্জ। টু অপোজিট চার্জের মধ্যে যে কুলম্ব মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনস হয়, সেটা আমি কুলম্বস ল থেকে পাই। সেটা কত? এফ ইকুয়াল টু কে ইন্টু জেড ই ইন্টু ই, জেড ই ইন্টু ই ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, এখানে কেটা কি ভাই? কেটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। কে এর ভ্যালু কত হয়? কে এর ভ্যালু হয় 9 into 10 to the power 9 Newton meter square coulomb to the power -2. K is basically 1 divided by 4 pi epsilon naught. Epsilon naught is permittivity of vacuum. Okay, so K এর ভ্যালু হচ্ছে এটা। আচ্ছা, what is this one? mv square divided by r. This is nothing but centripetal force. Okay, centripetal force. Okay, তো এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনস প্রোভাইডস দ্য সেন্টিপিটাল ফোর্স। সেই জন্য এর ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনস বিটুইন দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান মাস্ট বি ইকুয়াল টু দ্য সেন্টিপিটাল ফোর্স। তাহলে কে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম বি স্কোয়ার ডিভাইডেড বাই আর। আচ্ছা, এটা আমার ইকুয়েশনস নাম্বার 1। ইকুয়েশনস নাম্বার 2 কি আছে? এমভিআর কি ভাই? এমভিআর ইজ নাথিং বাট অ্যাঙ্গুলার মোমেন্টাম। সেই বোরস থিওরিতে আমরা দেখেছি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কোয়ান্টাইজড। এমভিআর ইজ ইকুয়াল টু এন ইজ ডিভাইডেড বাই 2 পাই। এন এর ভ্যালু কত হয়? এন এর ভ্যালু হয় বেটা 1 2 3। এন নট ইকুয়াল টু 0, হ্যাঁ, এন নট ইকুয়াল টু 1.5 এটসেট্রা। এন এর ভ্যালু কখনো ফ্র্যাকশনস হবে না, ইটস নট পয়েন্ট হবে না, ইটস কিন্তু হোল ইন্টিজার, ঠিক আছে? তো এই দুটো ইকুয়েশনস থেকে আমি ভেলোসিটি ক্যালকুলেশনস করব। তো ভেলোসিটি ক্যালকুলেশনস করতে গেলে প্রথমেই দেখা যাক যে এই দুটো ইকুয়েশনস থেকে কিভাবে করব। প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে যে এই ইকুয়েশনসটা থেকে ভিটাকে বার করে নিই। আগে বার করে নিই। তো ভি আমি কত লিখতে পারি? ভি ইজ ইকুয়াল টু এন ইজ ডিভাইডেড বাই 2 পাই এম আর। তো এই ইকুয়েশনস থেকে আমার এলো ভি ইজ ইকুয়াল টু এন ইজ ডিভাইডেড বাই 2 পাই এম আর। এখন আমার আর এই রেডিয়াস অফ দিস বোর অরবিট, এটা যদি ক্যালকুলেট করি, দিয়ে যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমার হয়ে যাবে। আচ্ছা, কি করে ক্যালকুলেট করো রেডিয়াস অফ দ্য বোর অরবিট? ওকে, এখানে আমি এটাকে ভি স্কোয়ার করে নিচ্ছি। তো ভি স্কোয়ার ইজ ইকাল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার, ঠিক আছে? এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এখান থেকে ভি স্কোয়ারের কি ইকুয়েশনস পাবো ভাই? এখান থেকে যে ভি স্কোয়ারের ইকুয়েশনস পাবো, সেই ভি স্কোয়ারটা হবে যে ভাই এই আর কেটে যাবে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এম আর। করো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এম আর। ওকে, এই দুটো ইকুয়েশনস আমি পেলাম। এই একটা ইকুয়েশনস ভি স্কোয়ারের পেলাম, এখানে আমি একটা ভি স্কোয়ারের ইকুয়েশনস পেলাম। এই দুটোকে ইকুয়েট করে দাও। আমি এখানে লিখছি, তাহলে আমি কি লিখতে পারি ভাই? এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার ইজ ইকাল টু কত হবে ভাই? কে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এম আর। ওকে, তো এম আর কেটে দাও, এই এম আর কেটে গেল। আচ্ছা, এখান থেকে আমি আর পেয়ে যাব। আর সমান কত? দেখো, আর সমান আমার কত আসবে? এন স্কোয়ার এইচ স্কোয়ার। দেখো, আর সমান এন স্কোয়ার
h স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার mz স্কোয়ার 4 পাই স্কোয়ার লিখো 4 পাই স্কোয়ার mz স্কোয়ার আর আমার কনস্ট্যান্ট কি আছে এটা আমি আর পেয়ে গেলাম ভাই এই যে আর এর ভ্যালু পেলাম এই আর এর ভ্যালুকে এখানে সাবস্টিটিউট করে দাও এই আর এর ভ্যালুকে এইখানে সাবস্টিটিউট করো ভি এর এই ইকুয়েশনসে তাহলে কি পাওয়া যাবে দেখা যাক তাহলে আমি পাবো ভি ইজ ইকাল টু NH ডিভাইডেড বাই 2 পাই এম আচ্ছা আর এর ভ্যালু এবার আমি বসাবো তো আর এর ভ্যালু এটা আমার উপরে চলে যাবে 4 পাই স্কোয়ার mz স্কোয়ার ইন্টু কে ডিভাইডেড বাই আমার n স্কোয়ার এইচ স্কোয়ার তাদেরকে সিম্পলিফাই করো কি হলো ভাই NH এখানে আমার কেটে গেল এখানে আমার NH পড়ে থাকলো এখান থেকে এটা কেটে গেল আমার 2 পাই পড়ে থাকলো আচ্ছা m কেটে গেল তাহলে 2 পাই z স্কোয়ার ইন্টু কে ডিভাইডেড বাই NH সো 2 পাই z স্কোয়ার ডিভাইডেড বাই NH ইন্টু আমার কনস্ট্যান্ট কে এটা হচ্ছে আমার ভি এর ইকুয়েশনস পেলাম আচ্ছা এবার কি করব এই যে ভি এর ইকুয়েশনস আছে না এই ভি এর ইকুয়েশনসে আমার ইলেকট্রনের চার্জ নোন কে নোন এইচ নোন এই প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দিচ্ছি আচ্ছা ইলেকট্রনের চার্জ নোন এখানেই লিখি ইলেকট্রনের চার্জ কত ভাই ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম আচ্ছা কে এর ভ্যালু আমি অলরেডি পুট করে দিয়েছি এইচ এর ভ্যালু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড ঠিক আছে এরপর পায়ের ভ্যালু বসিয়ে দিলাম ওকে কি ফাইনাল আমার ফর্ম আসবে সেটা দেখি ফাইনাল ফর্ম যেটা আসবে সেটা হচ্ছে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু z ডিভাইডেড বাই n মিটার পার সেকেন্ড এইটা আমার হলো ভি এর ফাইনাল ইকুয়েশনস ওকে প্লিজ চেক ইট তাহলে ভি এর আমি ফাইনাল ইকুয়েশনস কি পেয়েছি ভি এর ফাইনাল ইকুয়েশনস হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 z বাই n মিটার পার সেকেন্ড এইটা আমার ইলেকট্রনটার ভেলোসিটির আমার জেনারেল ফর্মুলা আসছে ওকে এরপর এই ইকুয়েশনসটাকে যদি দেখা যাক যে ইলেকট্রনটার ডিফারেন্ট যে বোর অরবিটে যে ভেলোসিটি হবে সেই ভেলোসিটির সঙ্গে একটা ইকুয়েশনস তৈরি করার চেষ্টা করি আচ্ছা আমি এখন তৈরি করতে চাইছি যে Vn অ্যান্ড V1 এর মধ্যে রিলেশনস Vn অ্যান্ড V1 এর মধ্যে রিলেশনস যদি আমার V1 জানি তাহলে Vn মিন্স n equal to 2 n equal to 3 n equal to 4 n equal to 5 n equal to 6 এ ডিফারেন্ট বোর অরবিটে ভেলোসিটি কত হবে Vn কত ভাই Vn is equal to 2.18 into 10 to the power 6 সেই এটা তো ভাই কনস্ট্যান্ট এই পোরশনসটা কনস্ট্যান্ট ওকে তাহলে Vn is equal to এই কনস্ট্যান্ট ইনটু z বাই n V1 সমান কত V1 সমান এই কনস্ট্যান্ট হাইড্রোজেনের ক্ষেত্রে এটা 1/1 ঠিক আছে তাহলে এটা আমি কি লিখতে পারি বা যে কোনো সিস্টেমের ক্ষেত্রে এই সিস্টেমের ক্ষেত্রে এই যে প্লাসের ক্ষেত্রেও ভাই এখানে Vn কত হবে Vn is equal to 2.1 into 10 to the power 6 into z বাই আমার n রেখে দাও আর V1 সমান এটা রেখে দাও 2.18 into 10 to the power 6 into z বাই 1 করে দাও z কেটে যাবে আমি বলতে চাইছি যে ডিফারেন্ট অরবিটে যে ভেলোসিটি হবে তারপরে ওই জায়গাতে ওই পার্টিকুলার স্পেসিসটার ক্ষেত্রে যেটার উপর কোনো ডিপেন্ডেন্সি থাকবে না তাহলে এখান থেকে দেখো আমি করতে পারি Vn ডিভাইডেড বাই V1 is equal to 1/n কারণ z কেটে যাবে পুরো রইল আমার 1/n তাহলে Vn সমান V1 into 1/n এইটা আমার ভাই একটা রিলেশনস বেরোলো এই রিলেশনসটা কি যদি আমি V1 এর ভেলোসিটি জানি তাহলে ওই পার্টিকুলার যেমন আমি হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমি V1 এর ভেলোসিটি জানি যে ভেলোসিটি এট দ্য ফার্স্ট বোর অরবিটে যদি জানি তাহলে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এর ক্ষেত্রে আমি ক্যালকুলেট করতে পারবো ধরা যাক আমি এখানে দেখাচ্ছি যে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে যদি বলে যে ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ হাইড্রোজেন আচ্ছা এখানে আমি মুছে দিচ্ছি এই পোরশনসটাকে ইরেজ করি এটার আমার কাজ নেই ওকে যদি বলে ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ হাইড্রোজেন ইন সেকেন্ড থার্ড বোর অরবিট সেকেন্ড অ্যান্ড থার্ড বোর অরবিটের ভেলোসিটিকে ক্যালকুলেট করে দিয়েছে ইফ V1 is equal to x মিটার পার সেকেন্ড
তাহলে যদি v1 আমার x মিটার পার সেকেন্ড বলে দেয় তাহলে আমার সেকেন্ড বোর অরবিট আর থার্ড বোর অরবিটে ভেলোসিটি কত হবে? ওকে, সেক্ষেত্রে আমার ভেলোসিটি হবে v সেকেন্ড বোর অরবিটে কত ভেলোসিটি হবে? ইটস এ ভেলোসিটি ইন দ্য ফার্স্ট বোর অরবিট, তাহলে x/2 মিটার পার সেকেন্ড, এটা আমার সেকেন্ড বোর অরবিটে। আচ্ছা v3 আমার কত হবে? এটা হচ্ছে x/3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার থার্ড বোর অরবিটে। এইটা আমার যে কোনো এই সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। মানে কি, যে হিলিয়াম প্লাসের ক্ষেত্রেও ফার্স্ট বোর অরবিটে ওর যে রেডিয়াস হবে, সেকেন্ড বোর অরবিটে ওর রেডিয়াস কিন্তু হাফ হয়ে যাবে। বোঝার চেষ্টা করো, ফার্স্ট বোর অরবিটে যে রেডিয়াস হবে সেকেন্ডে গিয়ে হাফ হয়ে যাবে। মানে কি, যদি আমাকে বলে হিলিয়াম প্লাসের ক্ষেত্রে আমার যদি বলে দেয়, এখানে আমি লিখছি, আমার যদি বলে দেয় ভাই যে v1 যদি বলে দেয় y, তাহলে v2 সমান কত হবে? সিম্পল y/2 মিটার পার সেকেন্ড। v3 সমান কত হবে? y/3 হয়ে যাবে। যদি আমার বেরিলিয়াম প্লাস 3 ক্ষেত্রে v1 = z বলে দেয়, তাহলে v2 = কত হবে? z/2। ইটস লাইক দ্যাট। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। ওকে, তাহলে আমার এখন যেটা বেরিয়ে গেছে যে একটা সেম স্পিসিজের ক্ষেত্রে তার ডিফারেন্ট অরবিটে তার যে ভেলোসিটি হয়, দেখো ভাই ভেলোসিটি গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে, ঠিক আছে? যত আমার n বাড়ছে তত আমার ভেলোসিটি ডিক্রিজ করছে। এখন সেকেন্ড পয়েন্ট, যে যদি আমাকে এরকম ইনফরমেশনস দিয়ে দেয়, যে কম্পেয়ার করতে দিল, কীরকম, যে কম্পেয়ার করতে দিল এরকম যে ভেলোসিটি, কম্পেয়ার নয়, যে ভেলোসিটি, হাইড্রোজেনের ভেলোসিটি ইনফরমেশন দিয়ে দিল, আমাকে বেরিলিয়াম প্লাস 3 ভেলোসিটি ক্যালকুলেট করতে বললো, বা হিলিয়ামের ভেলোসিটি ইনফরমেশনস দিয়ে দিল, আমাকে লিথিয়াম প্লাস 2 ভেলোসিটিকে ক্যালকুলেট করতে দিল। তো সেক্ষেত্রে আমি কি ফর্মুলাতে যাব, সেই ফর্মুলাটা একটু দেখা যাক, চলো এবার আমার যাচ্ছি, আমি কম্প্যারিজন পড়বো। কম্প্যারিজন ইন দ্য সেন্স যে একটা যদি সিস্টেমের ভেলোসিটি দিয়ে দেয়, তাহলে ডিফারেন্ট আর একটা যে সিস্টেম আছে সেক্ষেত্রে আমার ভেলোসিটি কী হবে, এইটা আমি একটু দেখি, ঠিক আছে? তো আমার প্রথম যে ইকুয়েশনস আমার এসেছিল, সেই ইকুয়েশনসটা কত ভাই? v = 2.18 × 10⁶ z/n মিটার পার সেকেন্ড, এটা আমার ভেলোসিটির ফাইনাল একটা ফর্ম এসেছিল, ঠিক আছে? তো এটা তো আমার কনস্ট্যান্ট, তাহলে আমি লিখতে পারি ভাই এখান থেকে যে v is directly proportional to z/n, এখানে একটা কনস্ট্যান্ট থাকবে, দ্যাট কনস্ট্যান্ট ভ্যালু ইজ 2.18 × 10⁶। এই কনস্ট্যান্টটা প্রত্যেকের ক্ষেত্রে আসবে, এর ক্ষেত্রেও আসবে, ঠিক আছে? বিকজ দ্যাট ইজ এ কনস্ট্যান্ট টার্ম। ওকে, এইবার আমাকে যদি কম্প্যারিজন করতে দেয়, যে আমাকে ধরো ইনফরমেশনস দিয়ে দেওয়া আছে, এবার একটা প্রবলেম দেখার চেষ্টা করো, যে আমাকে এই ইনফরমেশনসটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে ধরে নাও যে v2 অফ হাইড্রোজেন, মানে সেকেন্ড বোর অরবিটে হাইড্রোজেন যে ভেলোসিটি দিয়ে দিয়েছে সেটা বলে দিয়েছে x, দিয়ে বলছে যে v1 অফ লিথিয়াম প্লাস 2 কত হবে। বোঝার চেষ্টা করো, যে যখন আমার দুটো ডিফারেন্ট সিস্টেমের ভেলোসিটি কম্প্যারিজন করতে দেবে, তখন আমি এই ফর্মুলাতে আসবো, v is proportional to z/n, ঠিক আছে? তো এটা যখন করব, কিভাবে করব দেখো ভাই, খুব সিম্পল, যে v2 আমার v is proportional to z/n। ওকে, তো এটাকে লেখো যে v2 অফ হাইড্রোজেন, এটাকে কি আমি লিখতে পারি? v2 অফ হাইড্রোজেন ইজ ইকাল টু কনস্ট্যান্ট, ধরে নাও কনস্ট্যান্টটা আমার এখানে কি লিখবো, কনস্ট্যান্টটা আমার ধরে নাও কনস্ট্যান্ট c ইনটু z/n, মানে 1/2 বলেছে, তো 2 হলো, এটা আমার হলো। এবার আমাকে ক্যালকুলেট করতে বলেছে যে v1 অফ li প্লাস 2, ঠিক আছে? ফার্স্ট বোর অরবিটে li প্লাস 2 এর ভেলোসিটি, তাহলে কনস্ট্যান্ট আমার এখানে কনস্ট্যান্ট থাকলো, z/n, z কত? z আমার 3/1, আর দূর পর্যন্ত আমার ঠিক থাকলো, কোনো অসুবিধা নেই। এইবার দেখো আমাকে ক্যালকুলেট করতে বলেছে কি, v1 ক্যালকুলেট করতে বলেছে, তাহলে v1 অফ লিথিয়াম প্লাস 2 ইজ ইকাল টু কত হবে ভাই? 3 × 2 হবে না? তো v1 অফ লিথিয়াম প্লাস 2 ইজ ইকাল টু আমার হয়ে যাবে 6x। তো এখানে আমার v1 অফ লিথিয়াম প্লাস 2 হয়ে যাবে আমার 6s।
মানে আমি বলতে চাইছি যে আমার দুটো মেন ফর্মুলা, একটা ফর্মুলা হচ্ছে যে Vn ইজ ইকাল টু V1 ইন্টু 1/n, আবার বলছি Vn ইজ ইকাল টু V1 ইন্টু 1/n। এই ফর্মুলাটা আমি লাগাবো যে যখন আমার সেম স্পেসিজের ক্ষেত্রে, যে হাইড্রোজেনের ক্ষেত্রে তার ডিফারেন্ট অরবিটে ভেলোসিটি কত হবে। আচ্ছা, যদি আমার একটার ভেলোসিটি ইনফরমেশন প্রোভাইড করে দেয় আর একটার ক্যালকুলেট করতে হয়, সেক্ষেত্রে আমার এই ফর্মুলাটা লাগাবো যে V ইজ প্রপোর্শনাল টু Z/n, লাইক দ্যাট ওয়ে, যে একটার ইনফরমেশন দিয়ে দিল, এটা যে কোনো হতে পারে, হয়তো এর থার্ড অরবিটের ভেলোসিটি দিয়ে দিল, আমাকে এর বললো যে সেকেন্ডের করো, এর ফোর্থের দিয়ে দিল, এর ফিফথের করো, এর সিক্সথের দিয়ে দিল, এর সেভেন্থের করো। Very easily we can calculate that one because V is proportional to Z/n. So please check it. Okay, এরপর আসা যাক যে how about the velocity of electron of hydrogen atom। এই ভেলোসিটিটাকে যদি কম্পেয়ার করি উইথ দ্য ভেলোসিটি অফ লাইটের ভেলোসিটির সাথে যদি আমি হাইড্রোজেনের ইনারমোস্ট অরবিটে যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা কত হবে সেটা একটু কম্পারিজন দেখা যাক। আমি এখন ভেলোসিটি অফ লাইটের সঙ্গে কম্পেয়ার করতে হচ্ছে, কার কম্পেয়ার করছি? V1 অফ হাইড্রোজেন। তো চলো এই কম্পারিজনটা দেখা যাক যে লাইটের ভেলোসিটির রেসপেক্টে এটা কত বেশি না কম না ইকুয়াল, এইটা একটু দেখা যাক, এই কম্পারিজনটা একটু দেখা যাক। সো কম্পেয়ার দ্য ভেলোসিটি, compare the velocity of V1 of hydrogen with velocity of light, velocity of light এর সঙ্গে এর কম্পারিজন করছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, V1 of hydrogen আমার কত? V1 is equal to 2.18 into 10 to the power 6 Z divided by n, means 1 divided by 1, that will be giving you 2.18 into 10 to the power 6 meter per second। এটা আমার velocity of hydrogen, means V1 at first Bohr orbit। Okay, V of light in air or vacuum কত? 3 into 10 to the power 8 meter per second। Now we can write that V1 of hydrogen divided by VL, এটা সমান কত লিখতে পারি যে ভাই 2.18 into 10 to the power 6 divided by 3 into 10 to the power 8. So this could be like 3 into 10 to the power 8 divided by 2.18 into 10 to the power 6. So we can write, if you calculate this one, okay, remove this one, okay, if you calculate this one, it will be coming roughly 1 divided by 137। এর মানে কি? এর মানে হচ্ছে যে ভেলোসিটি অফ হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটে যে ভেলোসিটি অফ হাইড্রোজেন, সেটা 1 divided by 137 টাইম লেস দ্যান দ্য ভেলোসিটি অফ লাইট। মানে লাইটের ভেলোসিটি থেকে হাইড্রোজেনের ভেলোসিটি কম। কতটা কম? 137 টাইম লেস, 137 টাইম লেস। সো প্লিজ রিমেম্বার দিস। ওকে, নো প্রবলেম, সো চেক ইট। ওকে, নো প্রবলেম। ওকে, সো লাস্ট লে আমাকে একটা জিনিস লিখতে দাও, যেটা হচ্ছে একদম ফাইনাল আমি কি রিচ করলাম সেটা একটু দেখি। ফাইনাল আমি যে ফর্মুলাগুলো পেলাম সেই ফর্মুলাটা একটু দেখে। চলো, ওকে, লেখা যাবে যে আলটিমেটলি আমার কি এলো? V is equal to 2.18 into 10 to the power 6 into Z divided by n meter per second। এইটা আমার একটা ফর্ম, দিস ইজ দ্য ফর্মুলা নাম্বার 1। আচ্ছা, এই ফর্মুলা থেকে আমি যদি বলে যে হিলিয়ামের সেকেন্ড বোর অরবিটের রেডিয়াস কত, তাহলে আমি ক্যালকুলেট করতে পারবো। ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস ক্যালকুলেট করতে পারবো, থার্ড বোর অরবিট। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, যে এখানে একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস আছে যে দেখো V1 of hydrogen is equal to V2 of helium plus is equal to V3 of lithium plus 2 is equal to V4 of beryllium plus 3। দেখো ভেরি ইন্টারেস্টিং। এর মানে কি যে ফার্স্ট বোর অরবিটে হাইড্রোজেনের যে ভেলোসিটি হবে, সেকেন্ড বোর অরবিটে হিলিয়ামের ভেলোসিটি সেম হবে উইথ থার্ড
Bohr orbit of lithium +2 and 4th Bohr orbit of beryllium +3 কি করে দেখো এই পুরো পার্টটার যে ভেলোসিটি আসবে হাইড্রোজেনের ক্ষেত্রে এই যে ভেলোসিটিটা আসবে v1 এটা কত 2.18 × 10⁶ তাহলে প্রত্যেকের ক্ষেত্রে এটাকে যদি 2.18 × 10⁶ আনতে চাই তাহলে z/n-টাকে আমার রেশিওটাকে 1 করতে হবে তো হাইড্রোজেনের ক্ষেত্রে আমার এখানে z/n সমান কত z/n সমান স্যার 1 z/n সমান 1 তাহলে এর ক্ষেত্রে z/n সমান যদি 1 করতে চাই তাহলে এটা তো আমার ফিক্সড 2/2 এর ক্ষেত্রে এটা কত হবে z/n 3/3 মানে 4/4 তার মানে 4th অরবিট এর ক্ষেত্রে এটা 3rd অরবিট এর ক্ষেত্রে এটা 2nd Bohr অরবিট ওকে এটাও একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ওকে সো এটা আমার ইকুয়েশনস নাম্বার 1 ছিল এরপর যদি সেম স্পিসিসের ক্ষেত্রে সেম ইলেকট্রনিক এই সিস্টেমের ক্ষেত্রে যদি আমার ভেলোসিটি ডিফারেন্ট Bohr অরবিটে কম্পেয়ার করতে দেয় তাহলে আমি কত লিখব ভাই এখান থেকেও তুমি ডাইরেক্ট লিখতে পারো বা তুমি এখানে লিখতে পারো যে vn = v1 × 1/n এটা আমার ছিল সেকেন্ড ফর্মুলা দিস ইজ মাই সেকেন্ড ফর্মুলা মানে যে কোন একটা স্পেসিসের ক্ষেত্রে যে বেরিলিয়াম +3 এর ক্ষেত্রে যদি v1 আমার বলে দেয় যে y তাহলে আমার v2 কত হবে y/2 v3 কত হবে y/3 ওকে নো প্রবলেম থার্ড পয়েন্ট থার্ড আমার কি এসেছিল থার্ড আমার এসছে যেটা সেটা হচ্ছে যে v আমার v is proportional to v is proportional to z/n v is proportional to z/n this is the third one আচ্ছা v is proportional to z/n এখান থেকে দেখতে পারো ভাই যে v is proportional to z/n কারণ এই যে কনস্ট্যান্ট এখানে একটা কনস্ট্যান্ট আছে এই কনস্ট্যান্টটা 2.18 × 10⁶ আচ্ছা এই ফর্মুলাটা আমি কখন কাজে লাগাবো এই ফর্মুলাটা তখন কাজে লাগাবো যে তিনটে ফর্মুলা তোমাকে ধরতে হবে যে আমি কোন ফর্মুলাতে যাব এই ফর্মুলাটা তখন কাজে লাগাবো যখন আমার একটা ইলেকট্রনিক এই সিস্টেমটার ক্ষেত্রে আমার ভেলোসিটি 3rd Bohr অরবিটে হয়তো দিয়ে দিল তো এই সিস্টেমটার ক্ষেত্রে আমার 4th Bohr অরবিটে হয়তো চাইবে তো সেক্ষেত্রে আমি কি করব একদম সিম্পল যে v1 = k into say z1/n1 আর v2 সমান k into z2/n2 তাহলে আমি কি এখান থেকে লিখতে পারি যে ভাই v2/v1 সমান z2/n2 into n1/z1 এরপর এই ভেলোসিটির ইনফরমেশন যেমন আমাকে দিয়ে দেবে আমি ডিফারেন্ট স্পেসিসের ক্ষেত্রে জেড এর ভ্যালু বসাবো এন এর ভ্যালু বসিয়ে দেবো দিয়ে আমি পেয়ে যাবো এই ফর্মুলাটা তখন ইউজ করব আবার বলছি এই ফর্মুলাটা তখন ইউজ করব যখন একটা এই সিস্টেমটার ক্ষেত্রে ভেলোসিটি একটা পার্টিকুলার অরবিটে দিয়ে দিল তো এই b+3 এর ক্ষেত্রে ভেলোসিটিটা অন্য একটা অরবিটের ক্ষেত্রে আমার কত হবে তো সেক্ষেত্রে আমি এই ফর্মুলাটা লাগাবো ওকে লাইক দ্যাট ওয়ে ভেলোসিটি রিলেটেড প্রবলেম ইউ ক্যান সলভ সো প্লিজ চেক ইট okay no problem I think you are comfortable with this one so please go through the velocity related some problems ekটু check করো okay so I think you can do it at ease okay so thank you so much